Assalamualaikum dear student, welcome to my class English Helpline. This is Parvez Ali for you. Now I am going to teach you a new curriculum of new subject, new class, new topic for you. আমি আশা রাখি ক্লাস 9 এ যারা দুশ্চিন্তায় রয়েছে এবং যারা মনে করতেছো যে নতুন বছরের নতুন সাবজেক্টের নতুন কারিকুলামে তুমি অস্বস্তিতে রয়েছে তাদের জন্য আমার আজকের এই ইংলিশ ক্লাস 9 এর মূল টপিকটা যেটা রয়েছে, নতুন বই অলরেডি তোমরা হাতে পেয়েছো। ইতিমধ্যে তোমরা প্রথম আগে অধ্যায় বলতে এখন যে এক্সপেরিয়েন্স বলো, অপিনিয়ন ম্যাটার্স, আসলে ব্যাপারটি হলো এক্সপেরিয়েন্স কেন বলা হচ্ছে। এক্সপেরিয়েন্স বলা হচ্ছে যে তুমি আগের প্রতিযোগিতামূলক পড়াশোনা থেকে বেরিয়ে এসে সহযোগিতামূলক পড়াশোনায় আমরা মনোযোগ দিয়েছি বা নতুন উদ্ভাবন হয়েছে আমাদের দেশে, যেটি আমরা চেষ্টা করতেছি মানিয়ে নেওয়ার জন্য। অপিনিয়ন ম্যাটার্স, প্রথম এক্সপিরিয়েন্সে অর্থাৎ প্রথম যে অভিজ্ঞতা তুমি অর্জন করবে সেটা হলো যে মতামতের বিষয়, অর্থাৎ আমরা কিভাবে মতামত প্রকাশ করব। আমরা যে বিষয়ে মতামত প্রকাশ করব সেটির বিষয়াবলী এবং পদ্ধতি কি হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা এখানে বলে রাখতে চাই, তোমরা যারা এই প্রথম এক্সপিরিয়েন্সে যে ছবিগুলো রয়েছে এখান থেকে তুমি তোমার অ্যাক্টিভিটি করবে, তাদের জন্য বলতেছি তোমরা একটি মার্ক মনে রাখবে। সেখানে রয়েছে যে 1.1.1 মনে রাখবে, এটা এক্সপিরিয়েন্স, এটাকে দ্বারা এক্সপিরিয়েন্স বোঝানো হয়ে থাকে। এটি লার্নিং সাইকেল আর এটি অ্যাক্টিভিটি। তাহলে আমরা প্রথম যে বিষয়টি পাবো যে আমাদের প্রথম অ্যাক্টিভিটিতে 4 থেকে 5টি ছবি রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় স্মৃতিসৌধ, প্রথমেই রয়েছে সুন্দরবন এবং আরও একজনের ছবি রয়েছে, আমরা পরবর্তীতে দেখব। তো এই ছবিগুলো দেখে তোমাকে ফ্যাক্ট এবং থট বলতে হবে। আজকের মূলত আমার ক্লাসটি হবে ফ্যাক্ট এবং থট ক্লিয়ার করা। আমি আবারও বলতেছি, ফ্যাক্ট এবং থট যদি তোমার ক্লিয়ার না হয় তাহলে তুমি প্রথমে এক্সপিরিয়েন্স পুরোটাই অপূর্ণ রেখে চলে যাবে। এজন্য যদি সম্পূর্ণ করতে যাও তোমার অভিজ্ঞতা, অবশ্যই ফ্যাক্ট এবং থট বিষয়টি তোমাকে ক্লিয়ার করতে হবে। আমাদেরকে আজকে শিখতে হবে যে ফ্যাক্ট অ্যান্ড থট, এই দুটি আসলে বিষয় কি, এই দুটি যদি তুমি ক্লিয়ার করতে পারো, পরবর্তীতে আমার যে ক্লাসগুলো আসবে ধারাবাহিকভাবে ইমেজ অনুসারে তুমি অবশ্যই সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তার আগে তোমাকে শিখতে হবে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে আমরা সাধারণত কি বুঝি? ফ্যাক্ট বলতে আমরা সাধারণত সত্য ঘটনা কে বুঝে থাকি, যেটা দ্বারা সত্য ঘটনা যার বাস্তব রূপ রয়েছে। সবসময় মনে রাখবা ফ্যাক্ট দৃশ্যমান। আমি একটা পেন দেখতে পাচ্ছি, পেনটি মার্কার, কালো লেখে এবং এর একটি হেড রয়েছে এবং এটি দেখতে সুন্দর, এটা হলো ফ্যাক্ট। ক্লিয়ার? ফ্যাক্ট বলতে তুমি দৃশ্যমান যে বিষয়গুলো দেখতে পারো, যেগুলো মিথ্যা নয় সত্য, সেগুলোকে ফ্যাক্ট বলবে। এগুলো কিন্তু তোমাকে প্রতিটি ছবি দেখে লিখতে হবে। এর জন্য ফ্যাক্টটা ভালো করে মনে রাখো। ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ বা ছবি সম্পর্কে তুমি কি কি জানো, যেটা আসলে তোমার চিরন্তন সত্যের মতো হবে, যেটা সবাই জানে, দ্যাট কল ইজ ফ্যাক্ট। এবং থটে আমরা আসি। থটের মূল বিষয়টি শিক্ষার্থীরা যেটা আসবে সেটা হলো তোমার ভাবনা, চিন্তা, কল্পনা, অর্থাৎ যে ছবিটা তুমি দেখেছো সেই ছবিটা সম্পর্কে তোমার ভাবনা কিরকম, সেই ছবিটা সম্পর্কে তুমি কি চিন্তা করো। এই যে তুমি মনের ভাব প্রকাশ করবে এবং তুমি যা চিন্তা করো, তুমি যা কল্পনা করতেছো সেটা নিয়ে যে প্রকাশ করবে সেটাকেই আসলে থট বলে। একটু আগে আমি বলেছিলাম এই কলমটি ফ্যাক্ট সম্পর্কে বলেছিলাম। এই কলমটি সম্পর্কে যদি আমি আমার থট বলি, আমি বলতে পারি যে এটি আমার অনেক উপকার করে, এটি ছাড়া আমি বোর্ডে লিখতে পারতাম না, এটি আমাকে বিভিন্নভাবে আকৃষ্ট করে, অর্থাৎ এটা মানুষের প্রয়োজনীয় জিনিস, এগুলো আমার কল্পনা, এটাই হবে থট। তার মানে আমরা যে পিকচারগুলো দেখতে পারবো আমাদের বইয়ে, ইমেজ 1 সুন্দরবন, ইমেজ 2
জাতীয় স্মৃতিসৌধ, ইমেজ 3, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এই বিষয়গুলো কিন্তু তোমাকে ফ্যাক্ট লিখতে হবে এবং থট লিখতে হবে। ফ্যাক্ট বিষয়টা হলো ছবিটা দেখে তুমি কি কি দেখতেছো সেটা লিখবে, এবং সঠিক তথ্য কি কি জানো সেটা লিখবে, এবং থট সম্পর্কে তোমার চিন্তা ভাবনা, তুমি পার্সোনালি সেই বিষয়টাকে কিরকম অনুভব করো, কিভাবে কল্পনা করো, কিভাবে ভাবনা করো, সেই বিষয়টি লিখবে। এটা হবে তোমার থট। আমি ধারাবাহিকভাবে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3 অ্যান্ড ইমেজ 4 আমি চেষ্টা করব প্রতিটি ফ্যাক্ট এবং ইমেজগুলো ধারাবাহিকভাবে তোমাদের দেখায় দেওয়ার জন্য। সবসময় একটা জিনিস মনে রাখবে, তুমি যত আনন্দের সাথে বর্তমান কারিকুলাম মনে প্রাণে গ্রহণ করবে, ঠিক ততটাই এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা তুমি অর্জন করবে। তাই আমরা বর্তমানের সাথে তাল মিলিয়ে সত্যকে মেনে নিয়ে আমরা সবাই এর সাথে কাজ করি। ইনশাআল্লাহ ইংরেজি ভালো কিছু হবে। থাকো ইংলিশ হেল্পলাইনের সাথে। পরবর্তীতে দেখা হবে ইমেজ 1 এবং 2 নিয়ে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিবডি, লাভ টু ইউ।